বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলুন, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাইতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15-14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি মেয়েটার বাপ না? আপনি মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নাই, পারতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে। মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন। মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? তো এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলেন তো? তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর, দেহটাকে বাপ কেমনে নষ্ট করে দিলা? কেমনে নষ্ট করে দিল? ওফ, আমি বুঝি না এটা। এটা কি হায়াত নষ্ট করে দিল? কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল! হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাহ পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দেগী, এটার দিকে নজর রাখেন। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি। মানুষ কিন্তু আমনেও কথা কয় না, আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করে, নিজের ফিকির করে। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাহ, সংশোধন করতে হবে নিজের 1 নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান, আকীদা। প্রথম সংশোধন কিসের?
2 নম্বর ইবাদত, মানে আমল আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করে, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমারে পারিশ্রমিক দিচ্ছেন। আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন। এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা আছে। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই করে সংশোধন করে। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে। আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর, আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই কোম্পানি এভাবে মাল দিতে চায়, এভাবে টাকা নিতে চায়, আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা? এটা কি 10টা মিনিট, আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না? কথা বলেন না কেন? না, কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা। এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না, অথচ এটা 100 যে আধা 30 শতক 20 শতক আধাকানি জমি আমনের আমি দিলাম, আর আমনের থেকে আমি 50,000 টাকা নিছি বা 1 লাখ টাকা দিছি, বিনিময়ে আমনের কাছে আমি 20 শতক জমি কি রাখছি? বন্ধক রাখছি, আর আপনার থেকে আমি টাকা নিছি 50,000। এখন আমাদের দেশের নিয়ম কি, যে যতদিন পর্যন্ত এই 50,000 টাকা সুদ না করবে, এবারে না দিতে পারবো, অতদিন এই 20 শতক জমি উনি ভোগ করবে। এটা না নিয়ম? এটা 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম। এটা হারাম ব্যাপার, হারাম খাইলা তুমি, হারাম খাইলা। যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে বলি হুজুর, না আমি নতুন করে কইলে হইতো না, জানতো আপনি আপনার পুরান কথা থাকে না, শুধু আপনার মানা করছি। আমি তো জামুগা, এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি, আমি দৌড় কুমিল্লা, আমি কিত্তাম আপনার কান্দে লই বই থাকতাম। আপনারে বললাম। হ্যাঁ, এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না, আপনার কাছে হুজুর আছে, অন্য কেউ বলছে এটা জায়েজ, তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমি বটনি লাগাবো আপনার সামনে কানে ধরে, এবং ভিডিও হইব, রেকর্ডিং হইব, সারা দেশ দেখবো। আপনি বিচারের দিন ঘোষণা দিয়ে আমি বলে, তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম। অসংখ্য গাছের ফল, পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে। ও বল মানে মুকুল বের হইতে হইতে কি বিকতে লাগে, ফল বিক্রি করে ফেলে। তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে? ওদের এমনি তো চলতে আছে, এমনি চললে এমনি তো কত মানুষে বিড়ি খাইতে, এই জন্য সবাই গুলি খাই যাবো নাকি? কত মানুষে তো টেলিভিশন দেখতেছে, তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে, নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। তাইলে অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না, হালাল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না, মানে এই লোক কি করবো যে 20 শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম, এটা কি করবো উনি? এটা আপনি কি করবে, এটার একটা বুদ্ধি আছে, এটা আমি বলতাম না। আমি আপনার দরকার হলে আপনি হুজুরের জিজ্ঞাসা, আমি অন কইতাম কেন না, কি লেগে বললাম না, জানার দরকার না, যার দরকার হে জিজ্ঞাসা। কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি, বৈধ পন্থাটা কি সেটা বলে দিন। কথা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে, আছে কিনা বলেন না কেন? মদের বিকল্প মধু আছে, বুঝেন না? সুদের বিকল্প ব্যবসা আছে, হালাল ব্যবসা। আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি, কিন্তু ব্যবসাকে তো হালাল করছি। তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন? আপনি জেনে নিবেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো মুআশারাত, আচরণ, পারস্পরিক আচরণ। মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা মামা ফুফা খালু, পাড়া মহল্লা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চলার পথের পথিক, মুসাফির, এতিম, গরিব, ফকির, মিসকিন, অসহায়, এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ, কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা, এটা ঠিক করা, এইটাও আমার সংশোধনের অংশ।
কথা বুঝছেন? মার সাথে আচরণ যা, স্ত্রীর সাথে আচরণ তা কেমন, সন্তান ভাইয়ের সাথে কেমন, নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন, দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন, এইটার স্তর জানা আছে, এটার স্তর জানা আছে। মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা, প্রত্যেককে তার হক আদায় করা। এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। পঞ্চম নাম্বার হলো আখলাক, আমাদের অন্তরের ভিতরে চরিত্র। প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র, কিছু উত্তম চরিত্র। মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করা, সংশোধন করা। যেমন আপনার মনে করেন কৃপণতা, এ মানুষের ভিতরে থাকে, কৃপণতার একটা অভ্যাস, এটা একটা মন্দ চরিত্র, এটা দূরে সরানো উচিত। দানশীলতা, পরোপকার, এটা একটা উত্তম চরিত্র, এটা আনয়ন করা উচিত। পরের গীবত, পরের প্রতি ঈর্ষা, মানে কারো কিছু ভালো দেখলেই গাও জ্বলা, হিংসা, ঈর্ষা, হিংসা, এটা একটা কি মন্দ চরিত্র। অপরের কল্যাণ দেখে খুশি হওয়া, এটা একটা উত্তম চরিত্র। তাহলে ওই মন্দটা সরানো, উত্তমটা আনা, এটা আমাদের দরকার। তাহলে আমি অল্প কথাই বললাম। 1 নাম্বার আমাদের ঈমান আকীদা সংশোধন করা উচিত। 2 নাম্বার ইবাদত আমল সংশোধন করা উচিত। 3 নাম্বার লেনদেন সংশোধন করা উচিত। 4 নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত। 5 নাম্বার আখলাক, মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত। তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার? কথাটা বুঝছেন কিনা বলেন? এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার, শোনা দরকার, বুঝা দরকার, সংশোধন করা। এই জন্য আমি অনুরোধ করলাম, যেই ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন, আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজনও করছেন, আপনাদের এই সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা, ফেনী জেলা ওলামায়ে কেরামের জেলা, ওলামায়ে কেরামের জেলা, উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আছে এখানে। এই জন্য আপনারা মাঝে মাঝে 2 মাস পরে পারেন, 3 মাস পরে পারেন, এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। জনপ্রিয়তা কোনো জরুরি না, কোনো বক্তার জনপ্রিয়তা আছে, উনি আইলে কিছু লোক বেশি হইব না, এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না। আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না, সংশোধন মূল মাকসাদ। কথা বুঝছেন কিনা? এই কাজে 50 জন হোক, 20 জন হোক, 10 জন হোক, মুসল্লিরা আপনাদের যদি একটা একটা ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আপনাদের ঈমান আকীদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয়, ঠিক হয়। সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইতো, কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি 2 ঠ্যাং উঠতে যায়, দোনো পাও একসাথে উঠে যায়, নামাজ একেবারেই বাতিল, নামাজ আর হবে না। ওই নামাজ সৌ সেজদা দিলে হইতো না, নামাজ এটা একবারে বাতিল। এখন আমি নিজ চোখে দেখছি, আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে একটা ভিডিও করাইয়া দেখেন যে পিছি দিয়ে কি হয়, কথাটা আমার বুঝছেন? অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনারই না মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে, ফ্লোরের সাথে কি করে থাকে, লাইগা থাকে। তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস, তাহলে উনি যে এটা ঠিক করে নাই, তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নাই, কিন্তু উনি তো পড়ছিল। কথা বুঝেন নাই আমার? কিন্তু ঠিক করে নাই। তাহলে মুশকিল কিনা বলে? মুশকিল। এরকম অনেক বিষয় আছে। এই জন্য আমি বলবো আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বয়ান, এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন। জুমার নামাজের বয়ান 52 সপ্তাহ জুমার বয়ান হয় 1 বছরে, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট। কিন্তু সামনের 2 কাতারের মুরব্বী, মাঝ বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন, এবারে জুরানি শুরু, মানে বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে যেমনি এমনি ঠোকর মারে, এই রুমেটা বয়ে বয়ে মাছ ধরে। ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ, ওনার জুরানি শেষ। হ্যাঁ, আপনি ওনারে বলবেন চাচা আর জিমাইতেন না, আরে জিমাইলাম হইলে ইমাম সাহেব তো ওয়াজ করে না, এটা ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব ওয়াজ বন্ধ করলো কেন? এই জন্য চাচার জুরানি বন্ধ হয়ে গেছে। আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, রসিকতা, মোবাইল অথবা দুষ্টমি, ফালতু কথা, আহা। তাহলে পিছনের এই নওজোয়ান
এদেরও এই আল্লাহর কথা থেকে কিছু দরকার নাই, সামনের এই জিমাইনা গলার কাছেও দরকার নেই। তো আল্লাহর কথা শুনবে কে, শিখবে কে, জীবন সাজাবে কে? যদি বলেন সবাই, আমি বলি না, সবাই না রে বাপ। সবাই যদি এই সমাজে পচে যেত, নষ্ট হয়ে যেত, তো আসমান, সূর্য আর চন্দ্র আর উঠতো না। কিছু ভালো মানুষ, কিছু নেককার, কিছু চরিত্রবান, কিছু দিনদার, কিছু আল্লাহওয়ালা, কিছু তাহাজ্জুদ গুজার, কিছু সেজদাওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আর দিন আসে, আল্লাহর দয়া হয়। সিটার বাটপার, সুদকুর, ঘুষখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি, তাদের জন্য সূর্য চন্দ্র ওঠে না, আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে। অতএব দয়া করে, মেহেরবানি করে হায়াত কাজে লাগান, সময় কাজে লাগান, জিন্দেগি কাজে লাগান। আমি শুধু আয়াতের তরজমাটা বলি, এটাই কথা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তাকদীর যখন লেখাইছি, সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি, এই পৃথিবীতে মাস হবে 12টি। মাস হবে কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ, সৃষ্টির প্রথম মিনিট থেকেই 12 মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি। এই সময় আমি চালু করে দিছি। এই যে 12 মাস, এই যে সপ্তাহ, এই যে দিন, এই যে রাত, এই যে সকাল, দুপুর, বিকাল, প্রথমেরটারে কয় সকাল, এরপরে হইলে কয় দুপুর, এরপরে হইলো বিকাল। এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা, ঠিক না? এটা জাতিসংঘের সিদ্ধান্ত। তো মানে প্রথমে সকাল, এরপরে দুপুর, এরপরে বিকালটা কি কথা বলেন না কেন? 7 দিনের সপ্তাহ, 12 মাসে বছর, এগুলো আমেরিকার সিদ্ধান্ত। আল্লাহ বলে এটা আমার ফয়সালা। সময়, এই প্রতিটা সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, দিন, মুহূর্ত, এক বিন্দু, আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সবচেয়ে বেশি। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এর মধ্যে এখন যে মাস, আগামীকাল 10ই মুহররম। আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন, তার মধ্যে অন্যতম একটি দামি, সম্মানিত, পবিত্র একটি দিন আগামীকাল 10ই মুহররম, আশুরা যেটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলতেন, এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি 10 তারিখের সাথে 9 তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো, মানে 2 দিন। আলহামদুলিল্লাহ, এই জন্য 9 এবং 10, অথবা কেউ ইচ্ছে করলে 10 এবং 11, এই 2 দিন নফল রোজা রাখলে অনেক সওয়াব পাইবেন। নবীজি বলছেন রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মুহররমের রোজা। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করছি। আমি রোজা ছিলাম, ইফতার করছি দেখেই একটু দেরি হয়ে যায়, নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারতাম। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ। যারা পারেন নাই, যারা চেষ্টা করেন কালকে বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, এই 2 দিনের 2টা রোজা রাখতে অনেক বড় সওয়াব পাবেন। স্ত্রী, সন্তান, ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন। সর্বশেষ কথা হলো যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এই মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং সম্মানিত 4টি মাস, এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান। অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতা না, দিন ডবল একসাথে আনতে পারতা না, তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না, তুমি কোনো মিনিট থামাইতে পারবেন? আল্লাহ চাইলে পারবে, আর কেউ পারবে। আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভোর এনে দিব? বলেন তো আছে কি কেউ? আছে কেউ? বলেন বাপ। অতএব
আল্লাহ বলছেন এটা আমার অকাট্য বিধান। রাত্র আমি আনি, দিন আমি আনি, বছর আমি আনি, মাস আমার বাপ। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব আমার বান্দা, যেহেতু তুমি বুঝেছ যে মাস, বছর, সম্মানিত মাস অথবা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় সবটাই আমি আল্লাহর, অতএব আমার সময়ে, আমার দেওয়া সময়ে, আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না।